আমরা মানুষরা না মানুষ চিনতে ভুল করি জানো তো, কিন্তু এরা কখনো মানুষ চিনতে ভুল করে না। এরা মানে বোঝে, মানে আমাদের ভালোবাসাটা কোথায় দিলে সে ভালোবাসাটা অপাত্রে দান হবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মুভি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা খুব ভালো আছি। আজকে একটু আমি বেরাচ্ছি। প্রতিদিন তো মুভির সাথে তোমরা অনেক কথা বলো, আজকে মুভির মা মানে আমি আজকে তোমাদের সাথে আমি গল্প করতে এসেছি। তো চলো তোমাদের কাছে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। দেখো মুভিকে রেখে যাচ্ছিও আমার দিকে তাকিয়ে রয়েছে, খুব খারাপ লাগে জানো তো ওকে রেখে কোথাও যেতে, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে বেরাতে হয়। আর এই পাশে যে দিদিটাকে দেখছো, ওটা দিদি বলবো না বান্ধবী বলবো ঠিক জানি না, ওর সাথে একটা আমার আলাদাই একটা ওয়াইফ ম্যাচ করে, মানে খুব ভালো রিলেশান ওর সাথে আমার, ভালো মন্দ সব কিছু আমি ওর সাথে শেয়ার করি। ও বলতে পারো কখনো মায়ের মতন, কখনো দিদির মতন, কখনো বোনের মতন ও আমার সাথে ট্রিট করে, মানে খুবই ভালো একটা রিলেশান ওর আর আমার মধ্যে আগাগোড়ায়। তো চলে এসেছি মানে ট্রেন ধরতে, মানে যাবো যেখানে যে গন্তব্যস্থলে, সেখানে যাওয়ার জন্য ট্রেনটা ধরতেই লাগবে, কিছু করার নেই, ট্রেনে করেই যেতে লাগবে। তো এই দেখছো মুখটা কেমন করছে লালগোলা ট্রেন দেখে, মানে লালগোলা ট্রেন ওর পছন্দ না তার জন্য। তো ট্রেনে উঠে গেছি, এখন যাচ্ছি সেখানে, তোমাদেরকে দেখাবো কোথায় নিয়ে যাচ্ছি। তো সেখানে চলে এসেছি। এখান থেকে মানে যেতে খুব বেশি সময় লাগে না, স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ, মানে এটা এসছি আমরা, দেখাচ্ছি তোমাদের কোথায় এসেছি, দাঁড়াও ট্রেনটা থামুক তারপরে দেখাচ্ছি। এসছি তোমার বেসিক্যালি শ্যামনগর জায়গাটার নাম। অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না, যারা আমাদের এখানে লোকালে থাকো তারা চেনো। এই যে শ্যামনগরে এসেছি। তো শ্যামনগরে কালীবাড়ি আছে সেখানে, মানে স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। এই মন্দিরে আমরা এসেছি। তো এখন বেসিক্যালি তোমার শ্রাবণ মাস চলছে, যেহেতু শ্রাবণ মাসে বাবার মাস, তো সেই সবাই জল ঠল ঢালে বাবার মাথায়, সেই উপলক্ষেই আসা বেশি সাধারণত। তো তার জন্য এসছি। আবার মন্দিরের পাশেই তোমার গঙ্গা, এবার মন্দিরে এসছি, গঙ্গায় আসবো না সেটা কি কখনো হয় বলো? তো মন্দিরে এসেছি, এসে আমি আবার আগে মন্দিরে ঢুকিনি, মন্দিরে ঢোকার আগেই গঙ্গাতে ঢোকা যায়। তো ওই গঙ্গায় নেমে আমি একটু জল নিয়ে আসবো, ভেতরে ঢুকে বাবার মাথায় ঢালবো। আমি বাড়ি থেকেই স্নান টান করে বাড়িতে পুজো টুজো দিয়ে এসেছি, কখন আবার বাড়িতে ঢুকবো কি না তার জন্য। তো এখানে আসলে না একটা সত্যি যেন একটা আলাদাই একটা ওয়াইফ ম্যাচ মানে কাজ করে, একটা শান্তির জায়গা। তো ওখানে অনেক লোকই দেখছো স্নান করছে, শ্রাবণ মাসে অনেকে স্নান দান করে বাবার মাথায় জল ঢালে, হয়তো অনেকের লোকালে বাড়ি, হয়তো অনেকের দূরে বাড়ি, সবাই আসে এখানে, অনেকে জল ঢালতে আসে স্নান করে, আবার অনেকে এখান থেকে জল বাড়িতে নিয়ে যায় বাড়ির পুজোর জন্য। তো আমি জল নিয়ে মন্দিরে যাচ্ছি, একটু মাথায় জলের ছিটা দিয়ে নিয়েছি। তো স্নান তো করবো না এখানে, তার জন্য আর আমার না সত্যি খুব জল ভয় লাগে। তার জন্য আমি পুকুর, গঙ্গা, সমুদ্র বলো, আমি এগুলো একটু এড়িয়েই চলি। তো এই মন্দিরটা দেখছো তো, এই মন্দিরটা তোমার আজ থেকে প্রায় 1219 বঙ্গাব্দে 31শে বৈশাখ এই মন্দিরটা তৈরি করেছিল গোপীমোহন ঠাকুর, এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। আর ওই যে বড় চূড়া মতন দেখতে পাচ্ছ, ওর মধ্যেই আছে মা, ওর মধ্যেই মায়ের মূর্তিটা রাখা আছে। মানে মায়ের মুখটা দেখলে মনে হয় কি না পৃথিবীর সব আমি পেয়ে গেছি, এত শান্তির একটা জায়গা। আর এই ছোটো ছোটো ঘরগুলো দেখছো, এর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে বাবার মানে শিব ঠাকুরের যেই লিঙ্গটা ওটা বসানো আছে প্রত্যেকটা ঘরে, বেশ বড় বড়, ওই যে দেখতে পাচ্ছ ওইটা। মানে সবাই প্রত্যেকটা ঘরেই যায়, তো যেই ঘরটা একটু সবাই ফাঁকা আছে দেখে সেই ঘরটা গিয়ে একটু ঢুকে জল ঢেলে চলে আসে। তো আমিও ঢুকেছি, দেখেছো সবাই জল ঢালছে, সবারই মনস্কামনা যাই হোক বলে সেটা হয়তো সবাই এসছে এখানে। তো এখানে আসলে না সত্যি, মানে এখানে বলে না, যে কোনো একটা মন্দির বলো, কোনো একটা শান্তিপ্রিয় জায়গা বলো, গেলেই যেন মানসিক একটা শান্তি কাজ করে। মানে বাড়িতে তো সবারই নানান প্রবলেম থেকেই থাকে, সংসারের হোক, ঘরের হোক, যেরকমই হোক, কিন্তু মাঝে মাঝে যদি এরকম একটা জায়গায় আসা যায় না, সমস্ত কিছু মানে ভুলে গিয়ে যদি এই জায়গাটার মধ্যে একটু কিছুক্ষণ থাকা যায়, একটা মানে আলাদাই একটা ব্রেনে শান্তি ম্যাচ করে। তো জাস্ট ঠাকুর মাথায় জল ঢেলে আমি একটু প্রে করছিলাম, সবার মনে যেটা থাকে মানসকামনা সেটাই। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে
মন্দিরটা একটু ঘুরলাম। এই ঘরটা একদমই ফাঁকা। তো এই মন্দিরের পেছনে না একটা রাধাকৃষ্ণ আবার মন্দির আছে। তো ওই যে দেখতে পাচ্ছ, ভেতরে কোথাও ক্যামেরা অ্যালাউ নেই। মায়ের মূর্তি তো তোমাদের দেখাতে পারিনি, যেহেতু ওখানে একদমই ক্যামেরা, ওই জায়গাটা পুরোটাই অ্যালাউ নেই। আমি ভিডিও করতে যাচ্ছিলাম, তখন একটা পুরোহিত আমাকে বললো যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তাই ঠিক আছে ঠিক আছে। তো যেহেতু এটা একটা নিয়ম, আমাদের সবাইকে মেনে চলা উচিত। আর এই সামনাসামনি ঘরটা, ওই যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে বাবার মূর্তি আছে আর একটা, আর ডান সাইডে তোমার রাধাকৃষ্ণর মূর্তি আছে। তো ওখানে একদমই ক্যামেরা অ্যালাউ নেই। আমি এখানে জাস্ট একটু করে আবার ঢুকিয়ে রেখেছি, মানে দেখলে ওরা আবার ফোনটাকে রেখে দেয়, জমা রেখে দেয়। বুঝতেই পারছো মন্দিরগুলো অনেক পুরনো, কেমন শ্যাওলা পড়ে গেছে। তো সত্যি একটা শান্তির জায়গা, মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ মানে একটা আলাদা শান্তি কাজ করছিল। আর তোমাদের একটা সবথেকে সুন্দর জিনিস দেখাবো, আজকে সবথেকে গোল্ডেন মুহূর্ত দেখেছো? মানে আমরা মানুষরা মানুষ চিনতে ভুল করতে পারি, কিন্তু পশুরা কখনো ভুল করে না। মানে ওরা বোঝে যে কাকে ভালোবাসলে সেই ভালোবাসাটা আমার অপাত্রে দান যাবে না। তো তোমাদেরকে সবাইকে বলবো যে কাউকে যদি কোনো পশুকে হেল্প করতে না পারো, কখনো আঘাত করবে না, কখনো আঘাত করবে না ওদেরকে। মানে আমরা একটা মানুষকে চিনতে পারি না, কিন্তু ওরা মানুষকে চিনতে পারে। দেখেছো কত সুন্দর ওদের মধ্যে মিল একটা। সত্যি খুব সুন্দর মুহূর্তটা। তো এখন বাড়ির দিকে রওনা হয়েছি, বাড়ি যাচ্ছি এখন। তো এই যে আমার শহর কল্যাণী, আমার মাতৃভূমি বলতে পারো, আমার জন্মস্থান এখানেই। মানে কল্যাণী শহরটা এতটাই সুন্দর না, মানে আজ থেকে 1950 সালে এই শহরটি মানে গড়ে তোলার পরিকল্পনা করেছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তো 1951 সালে এটা প্রতিষ্ঠা হয়। তো 24শে ফেব্রুয়ারি। তো এই শহরটির নাম রেখেছিল মানে ডক্টর বিধানচন্দ্র রায়, তার ভালোবাসার মানুষ, মানে শোনা কথা, তার ভালোবাসার মানুষের যে নাম কল্যাণী, তার নামেই। তো যাই হোক, বাড়ি চলে এসেছি এখন। আমি এসে মবিকে ফার্স্ট আমার ঢুকেই মবিকে ডেকেছি, ওই যে দেখো, মানে এমন করে না সত্যি, এরপরে মনে হয় যে ওকে রেখে কোথাও যাই। দেখেছো, দেখো, সত্যি মানে নিজের সন্তান থাকলেও মনে হয় মানুষের, মানে আমার নিজের যদি সন্তান থাকতো, সেও মনে আমার জন্য এরকমভাবে পথ চেয়ে বসে থাকতো না। ও মা এসছে কোনো ব্যাপার না, এসে আগে ওকে আদর করতে লাগবে, ওকে হামি খেতে লাগবে, সব আবদার আমার কাছে ওর বাবার কাছে আসলে এরকম করবে। মানে ওদেরকে নিয়ে ও থাকে বলে আমার সত্যি কখনো মানে মন খারাপ থাকলেও না, আমি মন খারাপ করে থাকতে পারি না ও ঘরে থাকলে। মানে এতটাই মানে ওর প্রতি একটা আলাদা ভালোবাসা, টান। মানে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারবো, কিন্তু ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে ওর সাথে আমার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার মবি যেন সবসময় খুব ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা তোমরা সব সময় করো। মানে ওর সাথে মানে আমার এমন একটা হয়ে গেছে না, মানে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। আমি কোথাও ঘুরতেও যাই না বেশি দিনের জন্য, গেলেও আমার ওর জন্য মানে বাড়িতে কতক্ষণে বাড়ি আসবো। ঠিক আছে বন্ধুরা, আসি তাহলে আজকের মতন, টাটা বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।